জন্মের সময় তিশা ছিল খুবই শান্ত। এতটাই শান্ত যে জন্মের পরে ঠিকভাবে কান্নাটাও করেনি। মা ভেবেছিলেন বাচ্চাটা বুঝি খুবই ঘুমকাতুরে তাই কুঁচকে আছে। কিন্তু সমস্যাটা শুধু ঘুম বা শুধু শান্ত স্বভাবের ছিল না। তিশা দুধ খেতে পারতো না। মুখে দুধ ঢোকানো হতো আর সেখানেই দুধটা পড়ে থাকতো। হাসপাতালের নার্স বলেছিলেন সাকিং রিফ্লেক্স তো খুবই দুর্বল, শরীরটা যেন ঢিলা, মাংসপেশিতে শক্তি নেই, হাত পা যেন একদমই তুলার পুতুল। তখন কেউ ভাবেনি এই ছোট্ট মেয়েটার শরীরে এক ভয়াবহ জিনগত সমস্যা হয়তো লুকিয়ে আছে। সময় গড়ায়, 6 মাস পেরোয়, 1 বছর। কিন্তু তিশা চলতে শেখে না, দাঁড়াতে পারে না, সে কথাও বলতে চায় না। আর তারপর 3 বছর বয়সে শুরু হয় তার জীবনে এক নতুন অধ্যায়। এক অদ্ভুত ক্ষুধা। যা কিছু খাওয়ার মতো তিশার সেটাই দরকার। ফ্রিজে রাখা ভাত, রান্না না হওয়া মাছ, পাউরুটির শেষ স্লাইস, কিছুই তার চোখ এড়ায় না। মা তালা লাগায় রান্নাঘরে, ওজন মাপে প্রতিটি খাবারের। তবুও রাতে সবার চোখের আড়ালে তৃষা নেমে আসে খাবারের খোঁজে। তৃষা স্থূল হয়ে উঠতে থাকে। ঠিকভাবে তার উচ্চতা বাড়ে না, কিন্তু শরীরটা গোল হতে থাকে। তার মুখে এক অদ্ভুত কাঠামো, কপালটা সরু, কিন্তু চোখ দুটো বাদাম আকৃতির। চিকিৎসক যেন এক নজরে চিনে ফেললেন। তিনি বললেন, হুম, আমি হয়তো ঠিকই সন্দেহ করেছি, হয়তো এটা প্রাডের-উইলি সিনড্রোম। একটা বিরল রোগ। আর সেই বিরলতা তিশার শরীরে গেঁথে গেছে তার জন্মের আগেই। বাবার কাছ থেকে আসার কথা ছিল 15 নম্বর ক্রোমোজোমের এক বিশেষ অংশ, কিন্তু সেটা অনুপস্থিত। অথবা দুটি কপি এসেছে হয়তো শুধুমাত্র মায়ের দিক থেকে, যাকে বলে ম্যাটারনাল ইউনিপ্যারেন্টাল ট্রাইসোমি। ফলাফল, শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর স্থায়ী বিপর্যয়। তিশার রোগ নির্ণয় করার জন্য করা হয় মিথাইলেশন স্টাডি, তারপর করা হয় ফ্লোরোসেন্স ইনসিটু হাইব্রিডাইজেশন ও মাইক্রোস্যাটেলাইট অ্যানালাইসিস করে নিশ্চিত হওয়া যায়, হ্যাঁ, ওর শরীরে লেখা আছে প্রাডের-উইলি সিনড্রোম। এ রোগের বড় বিপদ হলো ক্ষুধা কখনোই মেটে না। তিশার মস্তিষ্ক বলে না পেট ভরে গেছে। এ কারণেই প্রতি 100 জন রোগীর মধ্যে 8 জন মারা যায় চকিং এ বা পাকস্থলী ফেটে গিয়ে। তৃষারও তো একদিন এরকম ঘটনা ঘটেছিল। খাবার গিলতে গিয়ে তার প্রায় দম বন্ধ হয়ে এসেছিল। তৃষার ওজন বাড়ে প্রতিনিয়ত। তার রক্তে ইনসুলিনের প্রতি প্রতিরোধ তৈরি হয়। শরীরে বাধা আসে টাইপ 2 ডায়াবেটিস। রাতে ঘুমের মধ্যে তার শ্বাস আটকে যায়, হয় স্লিপ অ্যাপনিয়া। এবং এই রোগীদের 70% এর বেশি মানুষই এই সমস্যায় ভোগে। তাই প্রতিনিয়ত তাদের টাইপ 2 ডায়াবেটিস এবং স্লিপ অ্যাপনিয়ার হচ্ছে কিনা সেটা নিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। দরকার হলে ঘুমের মধ্যে সিপ্যাপ মেশিন লাগাতে হয়। কিন্তু দিশা একা নয়। তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে তার পরিবার, ডাক্তার, থেরাপিস্ট সবাই। উপায় গ্রোথ হরমোন থেরাপি, যার ফলে তার হাড়টা কিছুটা মজবুত হয়, পেশিতে শক্তি আসে ও ওজনের উপর কিছুটা নিয়ন্ত্রণ থাকে। আজ দিশা স্কুলে যায়, বন্ধুদের সাথে হাসে, কাগজে রং তোলে। হয়তো জীবনের কিছু দরজা তার জন্য বন্ধ, কিন্তু যে দরজাগুলো খোলা সেগুলো দিয়েই সে ঢুকে পড়তে পারে নিজের মতো করে। প্রাডের-উইলি সিনড্রোম কেবল ক্ষুধার একটি গল্প না, এটি নিয়ন্ত্রণের, সহানুভূতির আর অসীম ধৈর্যের এক গল্প। এটা আমাদের মনে করিয়ে দেয় জিনে লেখা থাকলেও ভালোবাসা দিয়ে লেখা যায় নতুন এক জীবন। প্রাডের-উইলি সিনড্রোমকে বোঝার জন্য দরকার চোখ, মন আর বিজ্ঞান। তিশার মতো শিশুদের পাশে দাঁড়ানোর মানে শুধু একজনকে নয়, পুরো সমাজকে বদলে দেওয়া।